नमस्कार बंधुरा आमी संचितास एसेंस स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनेले आपनाके स्वागत। कुर्तिर डिजाइन आमी एर आगे देखिएछि। एबार बैक नेक डिजाइनटा कि करे तैरि करब देखाচ্ছি। এটা কিন্তু फ्रंट नेकटा। এর আগের ভিডিওটাতে ক্লিক করলে আপনি এই কুর্তিটার কাটিং স্টিচিং এবং এই কুর্তিটার এই রকম ব্যাক নেকটা দেখতে পারবেন, ফ্রন্ট নেকটা। এবার ব্যাক নেকটার পালা। ব্যাক নেকটা আমরা কাট করবার জন্য ব্যাক পার্টটাকে ফোল্ড করে রেখেছি আর একটা ফ্যাব্রিক নিয়েছি এই রকম, এটাকেও ফোল্ড করে রেখেছি। ইচ্ছা করলে আপনি এখানে ক্যানভাস পেপারও আটকে নিতে পারেন। এবার আমি পিন দিয়ে দুটোকে একসাথে রাখছি। আপনি এটা আমি সম্পূর্ণ বিগিনার্সের জন্য করছি, হেল্পের জন্য। 3 ইঞ্চি কুর্তির নেক নিলাম আর 3.5 ইঞ্চ কুর্তির লেন্থ নিচ্ছি। নিয়ে এইরকমভাবে একটা ফ্রি হ্যান্ড আমি রাউন্ড নেক তৈরি করছি। এইরকমভাবে রাউন্ড নেকটা ক্রিয়েট করে নিলাম। এবার একসাথে আমি এই দুটো পার্টকে একসাথেই কাট করব। এখানে দুটো পার্ট ওই জন্যই পিন দিয়ে আটকে নিয়েছি। এবার একসাথে আমরা এই দুটো পার্টকে কাট করে নিচ্ছি। দেখুন এই রকম ভাবে, মানে আমাদের কুর্তির পার্টটা এবং আমাদের এই নেকের জন্য যে প্যাচটা তৈরি করছি সেটা একসাথে। এবার আমি এইভাবে দেখাচ্ছি আরও একটা কারণে, আপনি ইচ্ছা করলে এই রকম ভাবেই আপনার ফ্রন্ট নেকটাকেও তৈরি করতে পারেন, তাই জন্যই দেখাচ্ছি। এই রকম ভাবে আমরা এখানটাতে এই রকম একটা সার্কেল তৈরি করে নিলাম। আমরা এই চওড়া বর্ডারটা রাখতে চাইছি। তো এবার আমরা এখানে আপনি মেজারমেন্ট করে নিতে পারেন। আমার কাছে মোটামুটি 2.5 থেকে 3 ইঞ্চি মতন ছিল। এবার কুর্তিটার এই ব্যাক পার্টের যে রাইট সাইড তার মুখোমুখি এটাকে রাখবো। রেখে এই যে এখানে দেখুন, ওখানে তো মাঝখানে পিন দিয়ে আটকে নিয়েছি, কিন্তু এই প্যাচটার একটা ধার যে দিকটা বাইরের দিকে কুর্তির সাথে স্টিচ হবে সেই অংশটা এরকম একটা সিঙ্গেল স্টিচ করে নিচ্ছি। যেখানে এটা হেম করতে বা স্টিচ করবার সময় পরবর্তী সময় সুবিধা হবে, তাই এই রকমভাবে আমরা এখানে স্টিচ করে নেব। একদম সমানভাবে করার চেষ্টা করবেন আর এখানে জাস্ট সিঙ্গেল ফোল্ড করলেই কিন্তু হবে। এইভাবে আপনি আপনার কাজকর্মের মধ্যে একটা নিটনেস নিয়ে আসতে পারেন। যারা একদম বিগিনার্স তাদের জন্য এটা খুব হেল্পফুল ভিডিও। এবারে আমরা এই কুর্তির সাথে এই প্যাচটাকে এইভাবে অ্যাটাচ করে নেব। এখানে আপনি বিভিন্ন রকমের শেপ দিয়েও কিন্তু এই প্যাচটাকে রেডি করতে পারেন। আবার ক্যানভাসও আটকে নিতে পারেন। 1/2 ইঞ্চি সেলাই আমরা এখানে নিয়ে নিচ্ছি আর এইভাবে স্টিচ করে নিলাম। এবার আমরা এই পুরো রাউন্ড শেপে ছোট ছোট কাট করব। এইরকম ছোট ছোট কাট করছি। ছোট ছোট কাট করলে আমাদের এই রাউন্ড শেপ নেকটা টার্ন করতে সুবিধা হবে। এবার এটাকে টার্ন করব। দেখুন খেয়াল করে আমরা সেলাইটাকে বাইরের দিকে ঘুরিয়ে দিয়েছি। এবার ওই সেলাইয়ের ওপর দিয়ে আর এই প্যাচের ওপর দিয়ে আমরা এটা টপ স্টিচ দেব। যদি আপনি এটাকে ফ্রন্ট নেকে করছেন তাহলে এটা এই প্রসেসটা ভেতর দিকে রাখতে হবে। তো যাই হোক, এইরকমভাবে এতে করে কি হবে, স্টিচিং লাইনটা হাইড হয়ে যাবে আর এটা খুব সহজেই টার্ন হয়ে ভেতর দিকে ঢুকে যাবে। যেহেতু এটা আমার ব্যাক পার্ট আর এখানে ব্যাক পার্টে এটা আমি ভেতর দিকে রাখছি। এর আগের একটা ভিডিওতে ব্যাক পার্টে এরকম প্যাচে আমি বাইরের দিকে রেখেছিলাম। একদম প্রথম দিকের একটা ভিডিওতে ভায়োলেট কালারের, একটু দেখে নেবেন যদি মনে করছেন, সেখানে কিন্তু আরও সুন্দর একটা টিপস আমি শেয়ার করেছি। এবার দেখুন কত ইজিলি এটা ঘুরে গেল আর এখানে স্টিচিং লাইনটাও হাইড হয়ে গেল। এবার শোল্ডারটা আমরা জয়েন্ট করব। শোল্ডার জয়েন্টের জন্য আমরা এখানে কি করছি, আমাদের কুর্তির ফ্রন্ট পার্ট আর কুর্তির ব্যাক পার্ট মুখোমুখি সোজা দিকগুলোকে রাখছি। রেখে এই যে ব্যাক পার্টের এই যে স্ট্রিপটা, এই যে প্যাচের যে স্ট্রিপটা তৈরি হলো এটাকে সামনের দিকে বার করে আনছি। আর তার আগে এই যে দেখুন আমাদের প্যাচটা তৈরি করেছিলাম ফ্রন্ট নেকে, সেই এক্সট্রা অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এইবার এখানটাতে স্টিচ করব। 1/2 ইঞ্চি স্টিচিংয়ের জন্য নেব এবং আমরা এভাবেই আমাদের শোল্ডারটা জয়েন্ট করব। তাহলে শোল্ডার জয়েনিংয়ের ক্ষেত্রে একটা ফিনিশিং কিন্তু ক্রিয়েট হবে। আর এইভাবে শোল্ডারটা জয়েন্ট করে নেব। এতে এবার ডবল স্টিচ করতে কিন্তু ভুলবেন না। আর আপনি, আমার যেহেতু এটা কটন ফ্যাব্রিক, আমি আর পিকো করছি না। আপনার যদি কটন ফ্যাব্রিক না হয় তাহলে আপনি ওই ধারের দিকটা পিকো করবেন বা ভালো করে স্টিচ করে নেবেন। দেখুন কত ফিনিশিংয়ের সাথে আমাদের শোল্ডারটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এইবার দুটো শোল্ডারই জয়েন্ট করে নেবার পরে আমরা এখানটাতে এইরকমভাবে টান টান করে ধরে ভেতরের ফ্যাব্রিক এবং এই প্যাচের যে ফ্যাব্রিকটা আমাদের ব্যাক নেকের সমানভাবে টান টান করে ধরবেন, যেন কোনো ফ্যাব্রিকই কুঁচকে না যায়, দলা পাকিয়ে না যায়, টান টানভাবে থাকে। এইভাবে আমরা একটা স্টিচ করছি। এই যে স্টিচিংটা আমি করছি এখানে আপনি বড় ফোঁড় দিয়ে স্টিচ করতে পারেন, তারপর তাকে হেম করতে পারেন বা আপনি একেবারেই হেমও করতে পারেন।
সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি ম্যাচিং কালারের সুতো দিয়ে এখানে স্টিচ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আমি এই ধরনের বিভিন্ন রকমের টিপসের ভিডিও আপনার সাথে শেয়ার করি। এবার আর কি আমাদের কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এরকম ডিজাইন আপনি ফ্রন্ট নেকেও তৈরি করতে পারেন। এগুলো একটু আমার হাতে জল লেগেছিল, সেই জলের ছিটা লেগেছে। দেখুন একদম সুন্দর, বাইরের দিকটাও ফিনিশিংয়ের সাথে কমপ্লিট হয়েছে। এই হচ্ছে আমাদের কমপ্লিট কুর্তির লুকটা। যদি আপনি দেখে না থাকেন তাহলে এই কুর্তির ভিডিওটা যদি আপনার দেখতে ইচ্ছা করছে তাহলে আগের ভিডিওটাতে বা আই বাটন বা ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন। এখানে আমি সুন্দরভাবে একটা পিনটাক্স নেক ডিজাইন এবং লেসের সাথে সেটাকে কমপ্লিট করেছি। আর এই ব্যাক নেকটা তো আপনার সাথে শেয়ার করলাম। একটা ভিডিওয় সব কিছু শেয়ার করলে সবসময়তে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। এখানে চাক কী করে ফোল্ড করবেন তার আলাদা একটা ভিডিও আছে, পেয়ে যাবেন আপনি। আর এখানে আমি চাকটাকে যাতে ছিঁড়ে না যায় সেরকম একটা সুন্দর স্ট্রিপ এখানে অ্যাটাচ করেছি। সেটা কি করে করতে হয় সেটাও ওই ভিডিওতে বলা আছে। তো এই রকমভাবে আপনি খুঁটিনাটির সমস্ত কিছু ভিডিও জানার জন্য, যে কোনো রকমের স্টিচিং টিউটোরিয়াল থেকে স্টিচিং শেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই পারেন। যদি মনে হচ্ছে ভিডিওটা ইউজফুল, বন্ধুদের মধ্যে অবশ্যই এখনই শেয়ার করতে পারেন। আর অবশ্য করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।